নমস্কার বন্ধুরা, সকালে বা সন্ধ্যার টিফিনে বাচ্চাদের বায়না থাকে রোজ নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য। ঘরে শুধু আটা থাকলেই তৈরি করে নিতে পারবেন এই ম্যাগি পাস্তাগুলো। খেতে হয় অসাধারণ, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও দিয়ে দিতে পারেন, একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আটাটা আগে থেকেই মেখে নিয়েছিলাম। রাতের বেঁচে যাওয়া অল্প একটু আটা ছিল, সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সকালে আমি এই ব্রেকফাস্টগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, একদম অল্প আটা দিয়েই একদম পেট ভরে খেতে পারবেন, তৈরি হয়ে যাবে এই নাস্তাগুলো। তো ভালো করে আটাটাকে একটু মেখে নিচ্ছি, একদম সফট করে ডোটা আপনারা মেখে নেবেন। তো এখন আমি এখান থেকে লেচি কেটে নেব, ছোট ছোট করে এরকম 2 থেকে 3টে লেচি কেটে নেব, তাহলে আমার এই পাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন একটা লেচি কিচেন স্লেপের উপর নিয়ে নিলাম। প্রথমে এইরকম লম্বা রোলের মতো করে দেখুন বানিয়ে নিচ্ছি। এইভাবে রোলের মতো করে বানিয়ে নিলে পাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। তো এখন আমি এখান থেকে ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নেব। এই দেখুন, একদম ছোট ছোট করে আপনারা কেটে নেবেন। সকালের টিফিনে আপনাদের হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই নাস্তাগুলো। এখন হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচ নিয়ে নেব, চামচটা দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নেব। কাঁটা চামচের পেছনের দিকটা দিয়ে এইরকমভাবে ডিজাইনটা বানিয়ে নিতে হবে। কাঁটা চামচের পেছনের দিকটা দিয়ে এইভাবেই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিজাইনটা। এইভাবে আমি সবগুলোই পাস্তা তৈরি করে নেব। একদম কম সময়ের মধ্যে এই পাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, ঠিক এইরকমভাবে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো উঠে যাবে। এখন সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সামান্য একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, তাহলে পাস্তাগুলো কিন্তু আঠা লেগে যাবে না, একদম কিন্তু ঝরঝরে হবে। তো জলটার মধ্যে ভালো করে বলক চলে এসেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে সেদ্ধ করে নেবেন, তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে এরকম একটা ছাঁকনি হাতা দিয়ে তুলে নিচ্ছি। আর জলটা আমি ফেলে দেব না, এই জলটা আমি পাস্তাটা তৈরি করার জন্য পরে কাজে লাগবে। তো দেখুন, ভালো করে কিন্তু ছেঁকে তুলে নিচ্ছি। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চাইলে একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু এগুলোকে ধুয়ে নিতে পারেন। তো এখন এই জলটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব, জলটা একদমই ফেলে দেব না। তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার উপর, একটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। সাদা তেলটা ভালোভাবে গরম করে নেব। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো আস্ত জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে। এখন দিয়ে দেব কিছু ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে। এখানে লাল আর সবুজ কালারের ক্যাপসিকামটা আমি এরকম ছোট করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গাজরের টুকরো। গাজরগুলোকে একদম ছোট করে কেটে দিয়ে দেবেন। এখানে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, বিনস, তারপরে আরও নানান নতুন নতুন সবজি এখানে অ্যাড করতে পারবেন। তো ভালো করে কাঁচা সবজিগুলিকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেটে। এখানে ছোট একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন ভালো করে আবারও ভেজে নিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছি, তারপর নুনটা দিয়েছি। এখন 1 টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো দেওয়ার পর ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেবার পর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর পাস্তা সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। আর সবটা জল লাগবে না, একদম অল্প করে জলটা দিয়ে দিলাম। আর 1 প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলার গুঁড়ো। এই ম্যাগি মশলার গুঁড়োটা দিলে এই পাস্তাগুলো খেতে কিন্তু একদম ম্যাগির মতোই লাগবে। আর এই পাস্তাগুলো অনেকটা সফট হয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো দেখুন প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এই পাস্তাগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে এই আটার পাস্তা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।